এনি কে? আমার ছেলে রেহান চৌধুরী। আপনি ঠিক আছেন? না জটিত। আচ্ছা এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। বাবা পানিটা খাও। আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ, তুমি কোথায় থাকো এখন? কোথা থেকে আসছো? আমি পড়াশোনা করছো? হ্যাঁ কোন স্কুলে? কেরানীগঞ্জ হাই স্কুল। মা তুই ওকে কাজে রেখে দে। আমি রাজি, কালকে থেকে আসি। কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? না, ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাজার সদায় বিল দেয়া? এগুলো ছাড়া সব পারবো। আর কোনো কাজ বাকি থেকে করতো? ধরেন ধরেন এই দেয়ালটা খুব ভালো করে পরিষ্কার করবেন, জলদি। কি আছে? আমাকে আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো। গত 15 দিন যাবত হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেল কিছু বুঝতে পারতেছে না। এখন আমাদের এই আশ্রমের ফান্ডে যে টাকা ছিল তা তো প্রায় শেষ। এখন কেমনে চলবে আশ্রম, এটা নিয়ে মায়ের খুব চিন্তায় আছে। খুশি আজকে থেকে এখানকার দায়িত্ব সবার নিতে। থ্যাংক ইউ। আপনার কে? আপনি আমাদেরকে চিনবেন না, আমরা ব্যবসায়িক মানুষ। এই বাড়ির মালিক একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। ও আপনি মালিক, তাহলে তো জিনিসটা সহজ হয়ে গেল। আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, উনি আপনাকে কল দিছিল, চিঠিও পাঠাইছিল, আপনি কোনোটার উত্তর দেন না। যার কারণে স্যার আমাকে পাঠাইছে। আপনি তো শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মানুষের মঙ্গলে কাজ করেন, আপনি জায়গাটা ছাইড়া দেন, তাতে আপনার মঙ্গল হবে, আপনার আশ্রমের মানুষগুলোর মঙ্গল হবে। আপনাকে কি আমি একবারও বলছি আমার আশ্রমের মঙ্গলে চিন্তা করতে? আর একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করবো? না, সে কথা আপনি বলেন নাই। আশেপাশে যারা আছে না, তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, শুধু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখি আপনাদেরকে এখানে। আমি এখানে জমির কোনো কারবার নিয়ে বসে নাই। অন্য কোথাও যে জমি দেখেন, যান প্লিজ, আপনারা এখান থেকে চলে যান। একটা কথা বলে যাই, এই যে আমি শিপন, স্কুল জীবনে জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনার উপর প্রয়োগ করতে হবে। আসি, সালাম আলাইকুম। সকাল থেকে এখানে কারেন্ট নাই, পুরো এলাকায় কারেন্ট আছে। আপনি একজন লোক পাঠাবেন কাইন্ডলি প্লিজ। ওই আশ্রমের আপনি? জি। ও, আপনাদের তো লাইনে সমস্যা, ওটা তো চোরাই লাইন। দেখেন একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি এসব কার ইশারা করতেছেন আমি খুব ভালো করেই জানি। আপনার অনেক ভালোভাবে বুঝে আসছিলাম, আপনি জিনিসটা বুঝেন নাই। মাত্র তো কারেন্ট গেছে, কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও যাইব গা। ভালোই ভালোই কইতাছি, বাড়িটা ছেড়ে দেন, আপনার মঙ্গল হইব। এনি কে? এটা আমার ছেলে রেহান চৌধুরী। জি বস, বস কোনো সমস্যা নেই বস। বস আমি আছি তো বস। জি সব সময় নেবো বস। বস হ্যাঁ বাবা বলো। বাবজান, তোমার জীবনে ফার্স্ট বিজনেস মিটিং, প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, ডিলটা ডান করে আসো। তোর বড়ি বাবা। আর শোনো শোনো বাবজান, ওনারা বয়স্ক লোক, কথাবার্তা একটু বুঝে শুনে বলবা। এমন কিছু করো না যাতে ডিলটা ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে বাবা। এক্সকিউজ মি স্যার, আমাদের এই টেবিলটা রিজার্ভেশন দেওয়া আছে স্যার, আপনি কাইন্ডলি একটু অন্য একটা টেবিলে বসতে পারেন। কেন কি সমস্যা? এটা বলে কি সমস্যা? আমরা বেশক্ষণ থাকবো না, একটা ছোট মিটিং আছে, করে চলে। সরি স্যার, এটা ভিআইপি গেস্টের জন্য রিজার্ভেশন দেওয়া আছে স্যার, কাইন্ডলি আপনি একটু অন্য টেবিলে বসেন প্লিজ স্যার। ম্যানেজারকে ডাকেন। জি স্যার। এইটা রুমি সাহেবের হোটেল না? জি। লোনের চাপে দৌড়ের উপর, তাও এত ভাব। হ্যালো, জি জি কথা বলুন। আপনার রেস্টুরেন্ট আমি কিনতে চাই। আমি সেলিম রেজা চৌধুরীর ছেলে, চেক লিখে দিয়ে যাচ্ছি, রিসিভ করে নিন। ভাই তোমার দাঁতান চলে আসছে বাবজান, বসেন নাস্তা করেন। হ্যাঁ, না বাবা, আমি একটু বাইরে যাবো। বলেন কি আপনি বাইরে যাবেন? এই কথা শোনার সাথে সাথে তো আমার বুকের মধ্যে কেমন যেন ধরপড় করে ওঠে। ফুল বাবা, কি যে বলো না তুমি মাঝে মধ্যে। হ্যাঁ খাওয়া খাওয়া বলতো কত কত লোক কি চেনো আমার, তুমি খালি শাসক। হ্যাঁ তোমার লক্ষ্মী ছেলে কি কাণ্ড করছে সেটা দিয়ে শোনো। গতকালকে উনি একটা খেলনা কিনেছেন এবং সেই খেলনাটা ভালো, কিন্তু একটু অসুবিধা হলো, চাবি দিলেও খেলনাটা চলে না। কাম অন বাবা, রেস্টুরেন্টটা খারাপ কি? না না না, ও ভালো, খুব ভালো, শুধু একটু খারাপ হচ্ছে যে রেস্টুরেন্টটা লসে চলে আর এখনো ব্যাংক লোনটা চলমান। আপনি কে? কে আপনি? তুই কি করছিস মা? স্যারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়। আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছে। প্লিজ আর একটা মিথ্যা না, লাস্ট চাই আপনার কাছে। আপনি হলেন একটা খুনি, আপনারা সবাই মিলে আপনার মুক্তা চাচাকে মেরে ফেলেছেন। আপনি তো টাকার জন্য মানুষ খুন করতে পারেন, এতগুলো মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন একটা প্রপার্টির জন্য। এই মানুষগুলোকে দেখেন, এই মানুষগুলোকে দেখেন, একটা বার আপনার বুক কাঁপলো না? উপরে যায় কি জবাব দিবেন? আপনি আসলে খুনি না, আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়েছেন, আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না।
বাবা তুমি আমি আশ্রমটা ছেড়ে দাও দেখো বেইমানি করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে আমাদের আর কত টাকার প্রয়োজন তুমি আমার বুঝাতে একটু। বাবজান আমি এগুলা কার জন্য করতেছি সব তো তোমার জন্যে। বাবা আমার এত কিছু লাগবে না বাবা, এই মানুষগুলো লিটারালি আমাকে হর্ন করে, তোমাকে করে না কখনো? মুশকিল বাবজান, দুনিয়াটা খুব নির্মম, খুবই সেলফিশ একটা জায়গা। ধরো তোমার পেটে এক বেলা ভাত নাই, তোমারে কিন্তু কেউ 2 মুঠা ভাত মুখে তুলে দিবে না। আরে ওরা তোমার ব্যবহার করতেছে, তুমি বুঝতে পারতেছো। বাবা আমার এত কিছু বোঝা লাগবে না, আমাদের কোনো কিছুর কমতি নাই, কিন্তু এই মানুষগুলো অবশ্যই বাবা তুমি যদি আজকে এই কাজটা করো মানুষগুলোর জীবন ধ্বংস হয়ে যাবে বাবা। তুমি চাও যে আমি আশ্রমটা ছেড়ে দেই? হ্যাঁ বাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, এত উদ্গ্রীব হচ্ছ কেন? তুমি যেটা চাইতেছো সেটাই হবে। আপনি এখানে কেন আসছেন? আপনাকে একবার বলছেন এই আশ্রমে আর কোনোদিন না আসতে। কোথায় যাচ্ছেন আপনি? কথা বলে কি কানে ঢোকে না আপনার? তুমি বুঝতেছো না, আমি বুঝতে চাইও না। আমাকে বুঝতে হবে। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম, আজকে সকলের ভালোবাসা আমি এখানে আসছি। তোমার জন্য আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না, কখনো না। আজকে সকলের ভালোবাসা আমি এখানে আসছি, তোমার জন্য আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না।